হাই ইউটিউব বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে আমি ঝটপট বেরিয়ে পড়লাম। তো কোথায় গেছি তোমরা অবশ্যই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমরা যাচ্ছি। তো বেরোবার পথে দেখলাম লাইটিং ভরা। তো এটা হচ্ছে ইজোপুর নতুন রাস্তা দিয়ে আমরা যাওয়ার পথ শুরু করলাম। তো আমরা বাইক নিয়ে গেলাম, কিন্তু যাই বলো না কেন রাস্তায় এত সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছে, দারুণ। যাই বলো না কেন নকশটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। নকশের আশেপাশে ধারে চারিদিকে লাইটিংয়ে থই করছে, দারুণ লাগছে। তো আমরা এই নতুন ব্রিজতে যাওয়া শুরু করলাম। যাই বলো না কেন এই শীতের সময় টুপি তো পরতে হবে, তাই আমি টুপি পরে নিয়েছি, কারণ ঠান্ডার জন্য। তো সারা রাস্তা লাইটিংয়ে ভরা, লাইটিং তো থই করছে, দেখতেই পাচ্ছ ক্রিসমাসের জন্য বিভিন্ন কালার লাইটিং। কিন্তু যাই বলুন না, আজকে আমাদের যাবার কোনো প্ল্যান ছিল না, কারণ একটু শরীরটা অসুস্থ ছিল। কিন্তু কপালে যেটা থাকে সেটাই হয়, এটা কিন্তু 100%। কিন্তু আমার কপালে ছিল, তাই আমি ঠিকঠাক যেতে পারলাম। এখান থেকে কিন্তু মূলটা শুরু হলো, কিন্তু চারিদিকে লোক দেখো থই করছে, কারণ ছুটির সময় 25শে ডিসেম্বর বলে কথা, লোকজন আসবে না তাই কি হতে পারে। এটা হলো হাওড়া ক্রিসমাস কার্নিভাল। তো এখানে ঢোকার পরে দারুণ লাগছে, চারিদিকে লাইটিংয়ে তো ভরা। বিশেষ করে চারিদিকে খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর গুছানো মানে আছে যে আপনাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করতে পারবো না। আর অবশ্যই তোমরা এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে। তো আমরা এখানে বাইক জমা দিয়ে দিয়েছি। তো আমরা হাঁটার পথ চালু করেছি। গেটে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এত লোকজন, তো অবশ্য আজকে লোকজন হবে তাই না। তো আমার তো সত্যি বলছি এত দারুণ লাগছে না, তোমাদের কি বলবো। আমি জানি না তোমরা কে কে এসছো। তো অবশ্যই তোমরা ভিডিওটি যারা দেখবে প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, কারণ স্কিপ করে দেখলে কেউ হয়তো বুঝতে পারবে না। চারিদিকে খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে তো ভীষণ করে বেশি আমার পছন্দ হয়েছে এই জায়গাটা। কিন্তু এখানে 2-4টা ভিডিও শ্যুট করলাম, ফটো শ্যুট করলাম। এই কার্নিভালে যীশুখ্রিস্টের জন্ম থেকে তুলে ধরা হয়েছে, তার জন্য আজকে ক্রিসমাস পালন করা হচ্ছে সেই উপলক্ষে। দেখুন এখানে কত সুন্দর লাগছে, শিশুটাকে এত সুন্দর শুয়ে রেখেছে। তো এখানে শিশু পালন করা হচ্ছে। তো আমাদের দেখে না খুব অবাক লাগলো, খুব সুন্দর লাগলো। তো এই আইসক্রিম কে কে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আমি খেয়েছি ফার্স্ট, মানে 2-3বার খেয়েছি। তো এখানে তো খাওয়া চলছে, অনেক কিছুই চলছে এখানে। তো যাই বলো না, বাইরে বেরোতে কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই আমিও কিছু খাবার নিয়ে নিলাম। তো কী খাবার নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো কী খাবার নিয়েছি আমি। আজকের দিনটা ভীষণ ভালো লাগলো। অনেক লোক খুব আনন্দ করেছে। এখানে কিছু মাটির জিনিসও তৈরি হচ্ছে, ঠিকঠাক বলতে পারলাম না, সরি। এটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আর হ্যাঁ, যদি কোথাও মিষ্টি হয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখানে নিয়ে এলাম চিকেন, মানে তান্দুরি যেটাকে বলা হয়, চিকেন ললিপপ ভাজা তো নিয়েছি। তো তো এখানে আমি অনেকটা গরম গালে দিয়ে ফেলেছি, এত গরম আমি খেতে পারলাম না। আমার বরকে দেখো না হাড্ডি মাটি চিবিয়ে খেয়ে নিচ্ছে একদম। লোকের সঙ্গে দাঁড়িয়ে খুব সুন্দর ভিডিও করলাম, ফটো তুললাম। এখানে কিন্তু সাজানোটা খুব সুন্দর লাগছে, সাজানো গোছানো। যাই বলো না, চারিদিকে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। অবশ্য তোমরা জানাবে তোমরা এখানে কেউ গেছো কি জানি না, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ চলো এখানে যাওয়া যাক। ওখানে শুনছি ওখানে আবার ফাংশানও হচ্ছে, কিন্তু অনেকটা লং পথে হেঁটে যেতে হচ্ছে, কারণ অনেকটা দূর। তো আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত লোক কিন্তু খুব জোরে তো এগোনো যাচ্ছে না। তো যাই বলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের দিনে তোমরা কে কোথায় গেলে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমি তো কোথায় গেলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। এখানে দেখো আরেক জায়গায়, এখানে মানে এখানের যে লোকেশানটা কেমন লাগছে তোমাদের, বলো কোন লোকেশানটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কোন লোকেশানটা তোমার ভালো লাগলো। কিন্তু আমি এখানে যে কটা লোকেশান দেখেছি সে কটা লোকেশান কিন্তু দারুণ লাগছে। আর এই ক্রিসমাসের জন্য যে এত লাইটিং ছিল যে ধারণার বাইরে, বিভিন্ন রকমের কালার। তো এত কালার তোমাদের কিভাবে আমি বলবো, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। প্লিজ ভিডিওটি স্কিপ করে কেউ দেখবে না, বারবার রিকোয়েস্ট করছি পুরোটা দেখো। আর এখানে তো ফাংশন হচ্ছে, যে ফাংশানের জন্য কিছুক্ষণ দাঁড়াবো, কিন্তু সেরকম দাঁড়াবার একটুকু প্লেস পাচ্ছি না। কিন্তু যাই বলে না, ফাংশানটা কিছুক্ষণ দাঁড়ালে হয়তো বিভিন্ন রকমের জিনিস দেখতে পেতাম আর কিছু শুনতে পারতাম। এখানে কিন্তু খুব সুন্দর একটা গান গাইছে, গরম ভাতে মানে যে আলু পোস্ত, দারুণ লাগে। তো এখানে লোকেশনটা কেমন লাগছে বলো। আমি এই যে সেলফিটা নিলাম, এই সেলফিটা কেমন লাগলো। তো এখানে আবার দেখো রোটিং ক্যামেরায় দাঁড়িয়ে পেলাম, কিন্তু প্রথমে তো আমার ভীষণ ভয় লাগছিল, কারণ জানি না এই প্রথমবার উঠলাম, ভাবলাম যে কি হবে না কী হবে, কিন্তু ওটার পরে বুঝলাম যে কিছুই হলো না সেরকম। আর জানেন তো মেলা বা যে কোনো ওকেশন হোক, তো মেয়েদের মার্কেটিং, মানে মেয়েদের যাবতীয় জিনিস, আর দারুণ ফুল এত সুন্দর ফুল ছিল যে আপনাদের তুলনায় নেই। আর এখানে দারুণ স্যান্ডেলক্স, ছোটো থেকে বড় মাঝারি বিভিন্ন রকমের, যেন মনে হচ্ছে আমি কোনটা নেব না নেব, কিন্তু দেখার কোনো শেষ নেই। যত ঘুরবে ঘুরতে ইচ্ছে যাবে। কোথাও এরকম জিনিস নেই যে দেখবো না, চোখ একবার লাগালে চোখ কিন্তু সরতে ইচ্ছা যাচ্ছে না একদমই।
প্রত্যেকটা জিনিস আমি ঘুরে ঘুরে দেখেছি, অনেক রাত করে বাড়ি ফিরেছি। প্রত্যেকটা জিনিস বাচ্চা থেকে ধরে বড় পর্যন্ত প্রত্যেকটা জিনিস পাবেন, শুধু এখানে বলে না, মেলা হোক বা যে কোনো অনুষ্ঠান হোক বা কোনো ওকেশান হোক। তো আমার তো ভীষণ করে এই ফুলগুলো দারুণ লেগেছে, সত্যি তোমাদের বলবো না। ফুল তো যেমনই হোক না, ফুলের সুগন্ধ বা ফুল তো এমনই একটা জিনিস, খুব সুন্দর ফুলের প্রবাসে, মানে তোমাদের আমি আর কী বলবো, কিন্তু দারুণ লাগছিলো। কিন্তু ফোনটা নেওয়ার ইচ্ছে যাচ্ছিলো, কেন নিলাম না। তো যাই বলুন, এই মক্কেলের জায়গাটা কত সুন্দর সাজিয়েছে বলো। তো আমরা মক্কেল খেয়ে নিলাম, কিন্তু খাওয়াটা তোমাদের একদমই দেখাতে পারলাম না। আর হ্যাঁ, আর বাচ্চাদের বায়না করে জিনিস কিন্তু বিভিন্ন ধরনের, যে কিভাবে বাচ্চাদের কন্ট্রোল করব আমরা। প্রত্যেকটা এমন এমন জিনিস নিয়েছি, কিন্তু বাচ্চাদের কন্ট্রোল করতে পারছি না। এটা হলো মানে একটা দোলনা টাইপের, জলের মধ্যে ঘোর প্যাঁচ খাবে। তো বাচ্চাটা জেদ করছিল, কিন্তু তুললাম না, কারণ আমার ভীষণ ভয় লাগছিল, কারণ দুদিকে ফাঁকা ছিল। তো ভাবলাম বলা যায় না, কারণ আমার বাচ্চা না একটু দুষ্টুমি আছে। তো বললে হবে না, প্রচণ্ডই দুষ্টুমি আছে, তাই কিন্তু ওকে তুললাম না। কান্না করছিল কিন্তু বুঝিয়ে দিয়েছি। আর এখানে সবুজ সবুজ গাছ, আবার সবুজ লাইট, কেমন লাগছে, এই সিনটা দারুণ লাগছে। এই যে ছোট ছোট লাইটিং দিয়েছে ছোট ছোট গাছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু যাই বলুন, আমার এত সুন্দর লাগছে, আপনার তো আমি কি বলবো, কিছু তো বলার নেই। অনেকে তোমরা এসছো, তোমরা নিজে চোখে দেখেছো, ঘুরেছো। যারা যারা আসোনি, অবশ্য তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে ক্রিসমাসের দিনে কি হলো, কিভাবে সাজানো হলো। আর এখানে যে চটপটি, মানে যেটাকে ঘুগনি বলা হয়, কিন্তু আমি দারুণ সেন্ট মানে গন্ধ পাচ্ছিলাম, কিন্তু আমি এখানে আর লোভ সামলাতে পারলাম না। তো আমি বলে দিলাম ঘুগনির জন্য। তো তার আগে তো নাগরদোলায় ওঠার জন্য লাইন দিয়েছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হবে, বেশি সময় দিলে হবে না। তার আগে আমরা এখানে, কিন্তু বাচ্চারা বায়না করছিলো শীত থাক আর যাই থাক, কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিলো, কিন্তু আমরা সবাই মিলে বেশ একটা করে আইসক্রিম নিয়ে খেলাম, কারণ শীতের সময় ঠান্ডা খেলেও কোনো অসুবিধা নেই। তাই কিন্তু আমরা খেয়েছি। যাই হোক, চটপটিটা নিয়ে এসছে, কিন্তু চটপটিটা খেয়ে ভীষণ ভীষণ ঝাল লেগেছে, কিন্তু আমি ক্যামেরার সামনে কিছু উ করতে পারলাম না, কিন্তু আমাকে অনেকটা চুপ করে ম্যানেজ করে নিতে হলো। আর এখানে বাচ্চাদের নানা রকমের জায়গা আছে, দোলনা চড়ার, ঘোড়া চড়া। তো প্রত্যেকটা বাচ্চা, আমার মানে দুটো বাচ্চা প্রিপারেশন করে রেখে দিচ্ছি। তো একবার এটা একবার ওটা বারবার, বাচ্চাদের বোঝানো যায় না, বাচ্চারা বোঝে না, কারণ খেলার জায়গা বিশেষ করে শহরের দিকে খুবই কম। তাই ভাবলাম ঠিক আছে, বাচ্চারা খেলছে, খেলতে থাকুক, একটু ওরাও আনন্দ ফিল করছে, তাই না। কিন্তু ওরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছে, কিন্তু বড়দের থেকে বাচ্চারা ভীষণ ভীষণ আনন্দ ফিল করে, কিন্তু ওদের একটু আনন্দ ফিল করা দরকার আছে। ভিডিওটি এখানে শেষ করলাম, বাই বাই, টাটা।